রিভিউটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের একটা নতুন ইনফরমেশন দিতে চাই। আমরা অ্যানাউন্স করেছিলাম কিছুদিন আগে আমাদের 2024 সালে যে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামটা কন্ডাক্ট হবে তার যে অনলাইন টিউশন সেটা কিন্তু আমরা স্টার্ট করে দেবো এই আগামী বছর 2023 সালের জানুয়ারি মাস থেকে। এটা আমরা বলেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করার কথা, কিন্তু এটা আমাদের ম্যানেজমেন্টের নতুন ডিসিশন হয়েছে, যেটা আমরা জানুয়ারি মাস থেকেই স্টার্ট করে দেবো। কেননা সিলেবাসের যে বার্ডেনটা আছে, সিলেবাসের যে ভলিউমটা আছে সেটা কিন্তু অনেক বেশি, এবং এটা এই কারণেই আমরা বলতে চাইছি যে তোমাদের অনেকের গ্র্যাজুয়েশনের পড়াও থাকছে পাশাপাশি। এটা আমরা প্রবলেমটা ফেস করেছি, তাই তাড়াহুড়ো করে করতে গিয়ে কিন্তু ওই গ্র্যাজুয়েশনের পড়াটাও কিন্তু তোমাদের একটা চাপ হয়ে যাচ্ছে, সেটাতেও প্রবলেম হচ্ছে, আর জেকার প্রিপারেশনটাতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এবার এটা যদি তুমি হাতে টাইম নিয়ে করো তাহলে তোমাদের কিন্তু একটা সেই তাড়াহুড়োটা হবে না। এবং জেকার যে এখন সিলেবাস, এটা কম্পিউটার সায়েন্সের সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু বুঝতে একটু সময় লাগবে। সেই কারণে আমরা এটা আমাদের ডিসিশন হয়েছে যে আমরা জানুয়ারি মাস থেকেই স্টার্ট করে দিচ্ছি 2024 সালের যে জেকা এক্সামটা কন্ডাক্ট হবে তার টিউশনটা আমরা অনলাইন টিউশনই প্রোভাইড করছি। 2023 সালে জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের পুরোপুরি অনলাইন প্ল্যাটফর্মে হয়, কোনো অসুবিধা নেই। একদম পুরো আমরা স্ক্রিনে প্র্যাকটিক্যাল সমেত সবকিছু জিনিসই দেখাই। আমরা নোটসও প্রোভাইড করি, আমাদের ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা আছে অনলাইনে, এবং মক টেস্ট নেওয়ারও ব্যবস্থা আছে, যেগুলো হয় আর কি। এবং ডাউট কারুর থাকলে তারা সরাসরি আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, পুরো অফলাইনের মতন ফ্লেভার। এবং স্ক্রিনে আমরা যা যা লিখবো, যে যে অঙ্কগুলো করবো, সেগুলো সবই তারা দেখতে পারবে। এতে সুবিধা যেটা হবে, যারা ডিস্ট্রিক্টে থাকো তাদের সুবিধা হবে, তাহলে তোমরা ওখানে রিমোট লোকেশনে থাকলেও তোমরা কিন্তু এই ক্লাসটা অ্যাভেল করতে পারবে। এবং এর আগে আমরা চ্যানেলে তোমাদেরকে জানিয়েছি আমাদের 2022 সালের যে জেকা এক্সামটা কন্ডাক্ট হয়েছিল এই বছরে, যেটা ফার্স্ট নতুন সিলেবাসের ওপর যে এক্সামটা, এই এক্সামে আমাদের ইনস্টিটিউট থেকে 3 জন টপ করেছে। ফার্স্ট যে ছেলেটি হয়েছে সুমন ঘোষ, যাদবপুরে সিলেক্টেড, যাদবপুরে জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন হয়ে গেছে, সে ক্লাস শুরু করে দিয়েছে যাদবপুরে। তার 18 র্যাঙ্ক ছিল, জেনারেল র্যাঙ্ক 18। এবং ত্রিরঞ্জন দাঁ বলে একটি ছেলে, 70 বোধহয় ওর র্যাঙ্ক, 70 র্যাঙ্ক করেছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেনারেল র্যাঙ্ক, এবং ছেলেটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমসিএতে অ্যাডমিশন নিয়েছে, বোধহয় ক্লাসও শুরু হয়ে গেছে। আর একজন আমাদের আছে অঙ্কন বলে আরেকটি ছেলে, তো বোধহয় 150 র্যাঙ্ক করেছে। তো এই টপ 3 আমাদের আছে। এছাড়া আরো যারা আছে তারা মোটামুটি আমাদের 200-300-র ভেতরের মোটামুটি র্যাঙ্ক আছে। আরেকজন একটু আছে, তার র্যাঙ্ক একটু বোধহয় 800 হয়ে গেছিল, দেবজিৎ বলে একটি ছেলে। তো যাই হোক, মোটামুটি আমাদের টপ 3 এই 3 জন আছে। এটা আমরা চ্যানেলেও এদের সম্বন্ধে আগে বলেছি। আমরা চেষ্টা করছি, আমাদের ম্যানেজমেন্ট এটা একটা ডিসিশন নেবে যে এদের একটা ইন্টারভিউ যদি আমাদের চ্যানেলে আমরা কন্ডাক্ট করতে পারি, এদের সাকসেসটা এরা অ্যাচিভ করেছে। তো ব্যাপারটা হচ্ছে তোমাকে সময় দিতে হবে, তাড়াহুড়ো করে পড়লে কিন্তু এই জেকার সিলেবাসে, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, নেগেটিভ মার্কিংও আছে, তাহলে তাড়াহুড়ো করে পড়লে হবে না। তো সেই কারণ, এবং তোমরা যেহেতু একটা সিলেবাস জেনে যাচ্ছ আগে থেকে, তাহলে তোমরা এই সময়টাকে কেন ইউটিলাইজ করবে না? তাহলে আমরা যেটা বলতে চাইছি, জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ডিসেম্বর মাসে 25 তারিখের ভেতরে কিন্তু নাম কনফার্ম করতে হবে। একটা আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আমাদের মান্থলি যে প্যাকেজ, সেইটা কিন্তু আমাদের এই মানে ফেব্রুয়ারির 1-2 তারিখ থেকে ক্লাস স্টার্ট করে দেবো আমরা। সেটা শিডিউলটা হবে, শিডিউল আমি জানিয়ে দেবো, কিন্তু কে করবে কে করবে না এটার কনফার্মেশনের জন্য কিন্তু 25 তারিখের ভেতর কিন্তু আমাদের অ্যাডমিশন করিয়ে নিতে হবে স্টুডেন্টদের। তোমাদের অ্যাডমিশন ফিস দিয়ে, মানে ফেব্রুয়ারির ফিসটাই,
মানে তোমাদের 1 তারিখ থেকেই ফিস কাউন্ট হবে, এটা অ্যাডভান্স ফিস সিস্টেমে হয়। তোমাদের 25 তারিখের ভেতরেই কিন্তু নাম এন্ট্রি করে নিতে হবে সেই 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে। এটা মান্থলি বেসিসেই আমাদের হয়। তো আমি বলবো তোমাদের পাশাপাশি গ্র্যাজুয়েশনের পড়াটাও তোমরা একটা সময় পাবে, এবং যারা নন আইটি স্টুডেন্টদের ক্ষেত্রে এই সাবজেক্টটা বুঝতে একটু সময় লাগবে, এবং সেটা কোনো অসুবিধা হবে না যদি তোমরা এই টাইম স্প্যানটা, এই টাইম ডিউরেশনটা যদি তোমরা ফলো করো। যেহেতু আপাতত মে মাসেই কন্ডাক্ট হচ্ছে, এবছরও মে মাসে আপাতত হবে বলে আমরা জানি। নতুন যদি কোনো চেঞ্জেস আসে সেটা তো বোর্ড ওয়েবসাইটে সেটা জানাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।